হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। মোটামুটি 1 মাস পর আবার লং ভ্লগ নিয়ে চলে আসলাম। হচ্ছে অয়েল ব্রেক থেকে। অয়েল ব্রেকে অয়েল কম হওয়ার জন্য ব্রেকিং আর হচ্ছে না। শিমানো MT-200। তো গাইস, যারা যারা অয়েল ব্রেক কিনেছো এবং তারা ভাবছো যে কি আমার অয়েল খারাপ হয়ে গেছে, আমার লিভারে কাজ করছে না, তারা যারা চেঞ্জ করবো ভাবছো, তাদেরকে বেশি কিছু না, দুটো এলএনকি নিয়ে নিতে হবে। একটা 5 নম্বর আর একটা 1.5 নম্বর। তো 5 নম্বরের কাজ হলো মানে ইন্ডিয়ান স্ট্যান্ডে কোনোটাই মানে MT-200 অয়েল ব্রেক পাওয়া যায় না, ঠিক আছে? তো স্ট্যান্ড মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড করা নাই, তার জন্য আমি উল্টো করে লাগাইছি। দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাম হাতে আসে। আমাদের মানে ব্রাজিলিয়ান থেকেই ইন্ডিয়া করে নিয়েছি আমরা, এটা হলো আমাদের টেকনোলজি। তো দেখো কিভাবে চেঞ্জ করি আমরা। দেখো 5 নম্বর এলএনকি দিয়ে আমরা খুলতে লেগেছি। ফার্স্টে খুলে নিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে নিচ থেকে এলএনকিটা টাইট করে দিলাম যাতে অসুবিধা না হয়। তারপরে আমরা করব, তো দেখতে পাচ্ছ অয়েলটা আমি খুলতে শুরু করে দিয়েছি। মানে নাট বল্টটা খুবই সাবধানের সঙ্গে খুলতে হবে, কারণ ছোট্ট নাট থাকে, এই নাটটা যদি কেটে যায়, দেখতে পাচ্ছ এই নাটটা যদি একবার কেটে যায় পাওয়া মুশকিল। আর এখানে দেখতে পাচ্ছ অয়েল একদম নাই, ঠিক আছে? দেখাই যাচ্ছে না অয়েল, বুঝতেই তো পারছো একটু অয়েল নেই। তো চলো আমরা অয়েলটাকে ভরি একটু। তো দেখতে পাচ্ছ এবার অয়েলটা আমরা ঢুকাই, চলো। তো দেখতে পাচ্ছ অয়েলটা আমরা ঢুকাতে শুরু করে দিয়েছি। তো অয়েল দেখতে পাচ্ছ এখান পর্যন্ত লোড হয়ে গেছে। তো এবার আমরা লিভারটাকে চাপবো, ভুড়ভুড়ি বাড়াবে। দেখো লিভার আস্তে আস্তে টাইট হবে এবং এটা খেলবে, ঠিক আছে? তো চলো, আরও লাগবে। তো চলো আবার ট্যাপ করা যাক। তো দেখতে পাচ্ছ লিভার আস্তে আস্তে নরম হচ্ছে কিন্তু। তো দেখতে পাচ্ছ অনেকটা অয়েল খেয়ে নিয়েছে, তো আরও লাগবে। দেখতে পাচ্ছ অয়েলটা কিন্তু ভিতরে যাচ্ছে আস্তে আস্তে। হ্যালো গাইস, তোমরা তো বললাম তো অয়েল ঢোকালাম হাইড্রোলিক ব্রেকে। এবার ব্রেকটাতে কীরকম অয়েল ঢোকানোর পরে কীরকম ব্রেকিং হচ্ছে তাই দেখো। হ্যাঁ রিয়াজ, ব্রেকিংটা কীরকম হচ্ছে দেখো। হ্যালো, কেমন আছো বন্ধুরা? আই এম ফ্রম রাইডার দ্য রিয়াজ। আমাকে তো সবাই চিনবা। তুমি তো চিংচং ম্যান, অল ইন্ডিয়ান ম্যান, তোমায় চিনবে না? চ্যালেঞ্জ করলাম দুদিন আগে, সেটা এখনো কেউ অ্যাকসেপ্ট করেনি, আশা হচ্ছে করবেও না। একজন করেছে, তো মুখে কোনো কথাই নাই ভাই। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, তোর গাড়ি দমের কথা বলেছিলি, আমি মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, এভাবে একটু বলবে তো? তাও বলেনি, ডাইরেক্ট সাইকেল নিয়ে গেছে, নেমে গেছে। এটা কোনো মানে ভিডিও হলো ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা? আবার আমাকে ট্যাগও করেনি, ভিডিওটা করেছে ট্যাগও তো করবে আমাকে, তো ট্যাগটাও করেনি। তাহলে এটা কীভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা ভিডিও আমি মানবো? তো দেখো এখানে আমার মানে এটা কেটে গেছিলো, তো কষ্ট মষ্ট করে আবার ক্র্যাঙ্কসেটটা ভিড়ালাম, ভিড়ানোর পরে মানে হয়ে গেলো, ঠিক হয়ে গেলো। তো আমরা আসছি লালবাগের, তোমার ওটার নাম কি, কারবালার ময়দান, মানে কারবালা যেখানে হয় সেই জিয়াগঞ্জ নাকি? জিয়াগঞ্জ কোন জায়গাটা? ও না, ওই যে তোমার নতুন গ্রামের ভিতরে, নতুন গ্রামে, হ্যাঁ নতুন গ্রামের রাস্তায় পিত্তলা। পিত্তলা, পিত্তলার মোড়, কারবালার ময়দান থেকে একটু যেতে হবে। আশা হচ্ছে সবাই চিনো। মুর্শিদাবাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার পার্কে আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। তো তোমরা সবাই আসো।